ভিডিওটি হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং সাধারণ সমাজের মানুষদেরকে হোমিওপ্যাথির উপকারিতা আরেকবার বোঝানোর জন্য। আমরা আগে যে ভিডিওটি দিয়েছিলাম, একটি 18 বছরের মেয়ে, সেই ভিডিও নাম্বার ছিল 6123, দেখে নেবেন ভিডিওটা আমরা ডিলিট করে দিয়েছিলাম, হয়তো আর দেখা যাবে না। 6123 ছিল, কিন্তু কনভার্সন ডিসঅর্ডার, মানসিক আঘাত থেকে একটি মেয়ে পড়াশোনা করতে চেয়েছিল, ও যে কোনো কারণে পড়াশোনাটার বাধা পড়েছিল। অনেক মেয়েরাও এগিয়ে থাকে সমাজে, আইপিএস অফিসার হয়, স্কুল শিক্ষিকা হয়, অধ্যাপিকা হয়। এই মেয়েটির স্বপ্ন ছিল যে অনেক বড় হবে, পড়াশোনা করবে, কিন্তু গ্রামের দিকে কি হয়, তাড়াতাড়ি বিয়ে দিতে হয়। ওর বাবা ওকে বিয়ে দিয়েছিল, বিয়ের চেষ্টা করেছিল, যা হোক একটা কিছু হবে আমার মনে নেই। কিন্তু তারপর থেকে ওর মনের যে একটা চাপ পড়েছিল, ওই চাপের জন্য ওর কনভার্সন ডিসঅর্ডার হচ্ছিল, তর্কা হচ্ছিল, একটা মানসিক বিকৃতি ঘটছিল। আমি এই কেসটা দেখিয়েছিলাম এবং ওষুধ অনেক চিন্তাভাবনা করে প্রথমে ভেবেছিল, বাবা আমাকে বলছিল ভয় পেয়ে হয়েছে, তাই ওপিয়াম দিয়েছিলাম। পরে ওপিয়াম কেটে ন্যাট্রামিউ দিয়েছিলাম। কেন দিয়েছিলাম? যে একটা অন্যান্য সিমটম মিলেছিল এবং একটা রিজার্ভ ডিসপ্লেজার, মনের উপরে চাপ পড়েছে, এই সিমটমকে অ্যানালিসিস করে আমি ন্যাট্রামিউ দিয়েছিলাম। আজকে মেয়েটি এসেছে, আমি সেই দিন জোর গলায় বলেছিলাম যে ন্যাট্রামিউর এইসব কেসে এবং হোমিওপ্যাথি যদি সিমটম মিলিয়ে দেওয়া যায় তাহলে ম্যাজিকের মতন কাজ করে। আমি বুঝিয়েছিলাম মেয়েটিকে যে ঠিক আছে, তুমি পড়াশোনা করো। আমি ভালো কথা বলেছিলাম, খারাপ কিছুই বলিনি। বলেছিলাম তোমাকে দরকার হলে আমি সাহায্য করব। তুমি একটা মেয়ে যদি পড়াশোনা করতে চাই, বড় হতে চাই, অসুবিধা কী আছে? ওর বাবাকে একটু বকা দিয়েছিলাম যে কেন ও পড়তে চাইছিল, তুমি ওকে পড়াওনি কেন, একটু বকা দিয়েছিলাম। তো ওর বাবা বললো যে সেটা আমার ভুল হয়েছিল, ও পড়তে চাইলে পড়ুক। এখনও পড়ছিল এবং ও পড়াশোনা করছে, এবং এই সোডিয়াম ক্লোরাইড দেওয়ার পরে এই মেয়ে সম্পূর্ণ সুস্থ আছে, খুব ভালো আছে। ওর যে সমস্ত ভিতরের যে রাগ, যে ইগো, যে দুঃখ, যে মর্টিফিকেশান, যে মনোকষ্ট, তার থেকে যে রোগের সৃষ্টি হয়েছিল, যে সমস্যার সৃষ্টি হয়েছিল, সেসব চলে গেছে। এবং সাইকোলজিতে আমি অনেকবারই বলেছি, দেখিয়েছি যে কজেশনস আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন মেন্টাল ডিজিজেস। কজ ডিউ টু অ্যাঙ্গার, মর্টিফিকেশান, গ্রিফ, দুঃখ পেয়ে বাবা মারা গেছে কারোর, তারপর থেকে তার সমস্যার সৃষ্টি হয়েছে। কারো ওয়াইফ চলে গেছে, তারপর থেকে সমস্যার সৃষ্টি হয়েছে। ছোট বাচ্চা হারিয়েছে মা, তারপর থেকে তার সমস্যার সৃষ্টি হয়েছে। আর্থিক ক্ষতি হয়েছে দোকানের, অনেক কষ্ট করে 3 লাখ টাকা দিয়ে দোকান দিয়েছিল, তার আর্থিক ক্ষতি, দোকান জলে চলে গেছে, তার সমস্যার সৃষ্টি হয়েছে। মানে এটাই বলতে চেয়েছি, এটাই বোঝাতে চেয়েছিলাম যে মানসিক অনেক কারণ শারীরিক রোগের সমস্যার সৃষ্টি করে। এটাকে আমরা বলি কনভার্সন ডিসঅর্ডার। তো আগেরবারে যে ভিডিওটা দিয়েছিলাম, ওদের কিছু সমস্যার সৃষ্টি হয়েছিল, গ্রামের দিকের মানুষ এইসব নানা রকম দেখে টেকে জিজ্ঞাসা করে কী হয়েছিল, কী ব্যাপার, কেন ডাক্তার কাছে গিয়েছিল। তাই আজও ভিডিও দিতে চাইছিল না। আমি বললাম, দেখো এই ভিডিওটাতে দিয়েছিলাম, তোমার কিছু সমস্যা হচ্ছিল, তুমি যে ভালো আছো এটা না বললে তো ওই ভিডিওটার অ্যান্সার হবে না, সবাই জানতে পারবে না। তুমি ভালো আছো সেটুকুই বলো, সেটুকুই জানাও। তাই আমি এই ইন্ট্রোডাকশন দেওয়ার পরে ওর কাছ থেকে জানতে চাইছি যে মন্দিরা বলো, তুমি এখন ভালো আছো? মোটামুটি পড়াশোনা করছো? পরীক্ষা কেমন দিয়েছো? তো এইটুকু আমি জানালাম, ও সম্পূর্ণ ভালো আছে। তুমি ভালো আছে মেয়ে? তোমরা খুশি হয়েছো? হোমিওপ্যাথি প্রতি তোমাদের আস্থা এসেছে। হোমিওপ্যাথির প্রচারের জন্য এই ভিডিওটা তোমাদের পারমিশন নিয়ে আমি গ্রহণ করলাম। তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই।